সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং অনেকটা নতুন এবং টপিকসটাও নতুন। তো আজকে আমরা আলোচনা করব সৌদি খেজুর যে আমরা ড্রামে বা ট্যাঙ্কে লাগাতে পারি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সার প্রয়োগ করব এই জিনিসটা আজকে দেখাবো। তো আমি এই গাছটা রোপণ করেছিলাম একটা 500 লিটারের ট্যাঙ্কে, উপরের অংশটা কেটে দিয়ে। তো আপনারা জানেন হয়তো, যারা আগের ভিডিও দেখেছেন, আর যারা দেখেননি তাদের অবগতির জন্য জানাচ্ছি, এটা একটা বারহি খেজুরের ছাগার চারা। সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে সার প্রয়োগ করছি, আর এটার তোলার আমি ভিডিও দেইনি। এটা প্রথমত আমি এই জায়গাটায় লাগিয়েছিলাম, ওখানে রোদ পায় না, সেজন্য আমি পরবর্তীতে এখানে স্থানান্তর করেছি। দেখতে পাচ্ছেন বেশ নতুন কুশি বের হওয়া শুরু করে দিয়েছে। গাছটা এখানে স্থানান্তর করার 75 দিন বা 80 দিন এরকম হচ্ছে, আনুমানিক একটা সময়, হয়তো 80 দিন হবে। তো এখন আসলে সার প্রয়োগ করা যায়। এর আগে আমি সার প্রয়োগ করিনি তেমন। তো প্রথমতই আমি একেবারে দেখুন, আমি একেবারে ট্যাঙ্কটার গা ঘেঁষে মাটিগুলো উঠিয়ে নিয়েছি, উঠিয়ে এখানে আপাতত রেখেছি, এবং সাইড দিয়ে কিন্তু আমি সারগুলো প্রয়োগ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে গা ঘেঁষে। তো যেহেতু এই গাছটা এখনই ফলন দিবে না, সেহেতু এই গাছটাকে প্রথমত বাড়িয়ে নেওয়া দরকার, যাতে এটা বৃদ্ধি পায় খুব তাড়াতাড়ি। সেই ক্ষেত্রে আমরা প্রথমতই এখানে দেখতে পাচ্ছেন 3 প্রকারের সার। এখানে সাদাগুলো ইউরিয়া, নাইট্রোজেন জাতীয় সার। এরপর যেগুলো এই যে মেটে কালারের দেখছেন, এগুলো হচ্ছে ডিএপি, অর্থাৎ এখানে নাইট্রোজেন কিছু পরিমাণে এবং ফসফরাস আছে, এবং এই লাল সারগুলো পটাশ। তো এই সারগুলো আমরা এখানে কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা যেটা আমি আমার মাটির লেভেল থাকে এখানে, সেটা থেকে অন্তত 1.5-2 ইঞ্চি নিচের দিকে দিচ্ছি। এখানে যে ফুটো দেখতে পাচ্ছেন, এখান দিয়ে অতিরিক্ত পানি বের হয়ে যায়। সেক্ষেত্রে প্রথমত আমরা এটা চারদিকে একটা রিং করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। রিং করে দিয়ে এই রিংয়ের বরাবর 6 ইঞ্চির মধ্যে, সেই ক্ষেত্রে এই মাটিটা গোড়া যেটা আছে, এখান থেকে কিন্তু অন্তত 8-9 ইঞ্চি, দুঃখিত, 8-9 ইঞ্চি একটা গ্যাপ আছে এখানে সারগুলোর মধ্যকার। আমরা একেবারে গাছের গোড়ায় সার প্রয়োগ করব না। এখানে আমরা তাহলে পটাশ, ডিএপি এবং ইউরিয়া, এই 3টি উপাদান প্রয়োগ করেছি। তো এখন আমরা এগুলো মাটিগুলোকে সরিয়ে দেব, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা এই মাটিগুলো দিয়ে দিচ্ছি, এবং যে জায়গাগুলো আছে এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এই জায়গাটা একটু নিচু হয়ে গেছে, এটা ঠিক করে দিব। এখানে যে মাটিগুলো আটকে গেছে, এগুলো একটু হালকা সরিয়ে দেওয়ার চেষ্টা করব। না দিলেও সমস্যা নেই, তবে করে দিলে ভালো। ব্যাস, এভাবেই আমরা কিন্তু সার প্রয়োগটা কমপ্লিট করে ফেলতে পারতাম। আপনারা যদি এভাবে সার প্রয়োগ করে দেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তো গাছটা হালকা একটু বেঁকে গেছিলো এক সাইডে, সেজন্য আমি একটা খুঁটির সাথে একটা দড়ি দিয়ে টেনে দিয়েছি।
এখন গাছটা মোটামুটি সোজা পর্যায়ে এসে গেছে প্রায়। তো এভাবেই আপনারা টবের বা ড্রামের বা ট্যাঙ্কে যে গাছগুলো অনেকে লাগান, সৌদি খেজুর ড্রামে, এই সিস্টেমে যদি সার প্রয়োগ করেন আশা করছি ভালো রেজাল্ট পাবেন। তো এখানে আমি পরিমাণটা যদি বলি, আমি এখানে 1/2 কেজি পটাশ দিয়েছি, 700 গ্রাম দিয়েছি ফসফরাস অর্থাৎ ডিএপি সার, আর 300 গ্রাম দিয়েছি ইউরিয়া। তবে পরবর্তীতে এটা আর আমরা ইউরিয়া প্রয়োগ করব না। ইউরিয়া দেওয়া হচ্ছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে যেন গাছটা একটু তাড়াতাড়ি বেড়ে ওঠে। পরবর্তীতে কিন্তু আমরা ইউরিয়া আর ইউজ করব না, কারণ যখন নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু গাছের ফল দেওয়ার ক্ষমতা কমে যায়, কিন্তু গাছ বৃদ্ধি ঘটে অনেক বেশি। যেহেতু আমাদের উদ্দেশ্যই এখন আপাতত ফল আশা নয়, ফল আশা করছি না 26 সালের সিজনে, সেক্ষেত্রে আমি সেজন্য নাইট্রোজেন জাতীয় সার একটু বেশি ব্যবহার করতেছি যাতে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।